পাকিস্তানের 25 বছর, আমাদের 54 বছর, কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু মূল কাঠামো রয়ে গেছে। আপনি কোর্টে যান, শরীরের বিচার হবে, একদিকে কোরআন হাদিস বিচার হবে, পারবেন না উনি। উনি সিআরপিসির বাইরে দণ্ড দিতে পারবেন না, পারবেন না। আমাদের যে বাণিজ্য, অর্থনীতি, এগুলো ওই কাঠামোর ভিতরে, কাঠামো পাল্টাতে হবে। আমি একা অথবা আপনি একা শরীয়তের নেফাজে কানুনে শরিয়া একজন দুজন দিয়ে হবে, আপনি কাঠামোর বাইরে যেতে পারবেন। এটা আমাদের শরীরে যে কাপড় চোপড় আছে, যেমন আমার মাথার উপর আছে, এই যে দেশের বাইরে বিদেশে কি আসছে, এটা ভারতীয়, এটা কোরিয়া, এটা পাকিস্তান, গেঞ্জিটা বাংলাদেশ, পায়জামাটা জাপানি কাপড় সেলাই করছে এখানে, পায়ে যে জুতা আছে তুরস্কে। তো আমাদের শরীরের ভিতরে অধিকাংশ কাপড় বাইরে, এগুলো আসে কি বাইরে, এগুলো ব্যাংকের মাধ্যমে আসে, এলসি লেটার অফ ক্রেডিটের মাধ্যমে আসে। 100 কোটি টাকার মাল আনবেন দক্ষিণ কোরিয়া থেকে, আপনি 50 কোটি দিলেন, 50 কোটি টাকা ব্যাংকে আপনার কর্ম দিবেন। ব্যাংক গ্যারেন্টি দিল তুমি সাউথ কোরিয়ার উৎপাদককে যে আপনি মাল দিবেন, আমি পেমেন্ট করব। আমদানি কারো যদি ঠিকমতো টাকা দিতে না পারে, এটা চক্রবৃদ্ধি হারে ঠিক বাড়তে থাকবে। তো আমাদের শরীরের ভিতরে তো কি দিতে হবে? আমরা যে ওভার ব্রিজ দিয়ে যাই, এটা হতো জায়গা চাপাতে, না হলে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, না হলে ওয়ার্ল্ড ব্যাংক, না হলে IMF, এই দিকগুলো বুঝতে চাই। এখন আপনি যদি বলেন আমি সুদের তৈরি ওভার ব্রিজ ব্যবহার করবো না, আমি নিজ দিয়ে যাবো, এটা কি সম্ভব? এটা মজবুর। এখানে লেখক একটা কথা বলেছে, পুরো বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সহ সকল ব্যবস্থায় চলছে ইসলাম বর্ধিত মানব বর্ধিত ব্যবস্থার আলোচনা। এই ব্যবস্থার সাথে জড়িত রয়েছেন আলেম ওলামা সহ সর্বস্তরের কর্মচারী কর্মকর্তা। তাহলে কি আমরা মানব রচিত জীবন দর্শনের পূজারী নই? সন্দেহাতীতভাবে আমি আপনি সবাই এরকম পরিচিত। আমি ধর্মমন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি তো বিধিবিধান আইন দ্বারা নিয়ন্ত্রিত। আমি ইচ্ছে করে তো কোনো ল প্রমালিগেশন নট পসিবল ফর মি অন মাই পার্ট, এটা আমি পারি না। আমি বিধি দ্বারা নিয়ন্ত্রিত। আপনি মন্ত্রিত্ব না নিতে পারবেন, তবে আমি এই কাজে নাই, না নিতে পারবেন, নিজে আপনাকে এটা করতে হবে। বাঁচার উপায় তাহলে কি? খুব ভালো কাজ হতে, তা হচ্ছে বা হতে পারে চলমান ব্যবস্থাকে বর্জন করা। এটা পারবেন না, চলমান ব্যবস্থাকে আপনি বর্জন করবেন, এটা তো মেনে আপনাকে করতে হবে। আমরা তো কোম্পানিতে শিখতে আছি, আমরা তো আমার আবহাওয়া তো নট কন্টেনিয়াস অ্যাটমসফিয়ার, এর ভিতরে আমরা বর্জন করা নেই। যেখানে বর্জনের সুযোগ নেই সেখানে অখুশি মনে তা পালন করা, ঠিক কথা বলেছেন। সর্বোপরি চলমান ব্যবস্থা বেশ করে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার সম্পাদ্য ন্যায়ানুক পন্থায় প্রচেষ্টা চালানো সুশৃঙ্খলভাবে শৃঙ্খলাবদ্ধ হয়, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মানবতার ভুল আছে। আমি আপনাদের একটা কথা বলি, আলহামদুলিল্লাহ 54 বছর যাবৎ আলেম ওলামাদের মেহনত ব্যর্থ হয় নাই। নিপীড়ন, নির্যাতন, নিগ্রহের পরেও আলেম ওলামা ইসলামী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পেয়েছে। পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠে দিচ্ছে, উঠামাঠি মাত্র। এখন আমাদের ঐক্য ধরে রাখতে হবে। कौन मजहब पे है, मजहब क्यों नहीं, तुम भी नहीं, जब बाहम जो नहीं, महफिल तुम भी नहीं। আমি এগুলো সৌদি আরব গেছি,
কোনো জরুরি নাই। আর ওয়াল দিয়ে ক্লক টাওয়ারের ৮৬ তলায় উঠে ফলকিয়াতে যদি যা, এই যে সৌরজগৎ, এই যে সূর্য, চন্দ্র, কেহকেশাঁ, গ্যালাক্সিস, এই যে বিকিরণ, অসাধারণ কারবার, কোটি কোটি তারা, বড় ছোট, এগুলো টিকে আছে কেন? জজবে বাহাম, পারস্পরিক সম্পর্কের কারণে। নাহলে ধরে পড়বে। বাংলাদেশের আলেম ওলামারা যদি জজবে বাহাম হারিয়ে ফেলে, পারস্পরিক বন্ধুত্ব সম্পর্ক ঐক্য যদি হারিয়ে ফেলে, আমরা ঝরে যাব। রাজনীতির মধ্যে আমরা চেষ্টা করব, একবার না পারলে ১০০বার। রাজনীতি এবং প্রশাসন, ধর্মের প্রভাব যদি আমরা রাখতে পারি, আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে। এটা আমাদের চেষ্টা করতে হবে সব সময়। কেবল ২-৪টা এমপিগিরির জন্য অথবা একটা মন্ত্রিত্বের জন্য আমরা যদি আদর্শ